গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের সান্ধ্যকালীন অধিবেশনে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ডক্টর আশিস মজুমদার। আমাদের আজকের যে আলোচনা সেটি হবে একটি মেডিকেল সায়েন্সের উপরে, এবং আপনারা জানেন আমাদের এই প্ল্যাটফর্মে দুই ক্যাটাগরি লেসন আমরা শেয়ার করে থাকি। নাম্বার 1 মেডিকেল সায়েন্স, নাম্বার 2 ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো আজকে আমাদের যে লেসনটি আপনাদের মধ্যে শেয়ার করব সেটি হচ্ছে একটি মেডিকেল সায়েন্সের খুব সুন্দর ছোট্ট একটি কেস, বাট খুব মজাদার কেস। তো চলুন সেটা এখন শুরু করি। হ্যাঁ, রোগীটার বয়স হচ্ছে 23 বছর। আচ্ছা, সমস্যা কি? একটা না, মাল্টিপল ডিসঅর্ডার। কি কি? যেমন কিনা ঘুমের সমস্যা হয়, মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, হ্যাঁ, তারপরে ঘাড়ে ব্যথা করে, মানে সমস্যার অন্ত নেই। তো এবার জিজ্ঞেস করলাম তুমি কিসে পড়ছো? তো বলছে আমি উচ্চ মাধ্যমিকে পড়ি। আচ্ছা, তো তোমার এই সমস্যা কতদিন হয়েছে বলো? তো বলছে 20-25 দিন হবে। ঠিক কবে হবে সেটা আমি বলতে পারবো না, 20-25 দিন হয়তো এরকম হবে। তো জিজ্ঞেস করলাম এতদিন হয়ে গেল, তারপরেও তুমি কখনো চিকিৎসার কথা ভাবোনি? তো বলছে না, যখনই কোনো সমস্যা হয় তখন তো একটু অপেক্ষা করি। জানেন তো, রোগ হলে সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়া এটা কি ভালো? এই জন্য একটু দেরি করি, একটু অপেক্ষা করি, দেখি কত দূর কি হয়, তারপর যখন না পারি তখন একটা ওষুধ খেয়ে নিই, আর যদি একটু ওয়েট করি এমনি ভালো হয়ে যায়। তো জিজ্ঞাসা করলাম যে এই ধরনের সমস্যা এতদিন ধরে তুমি করতেছো, তা তুমি একটা ভালো ডাক্তার তো দেখাতে পারতে। তো বললো যে আসবো আসবো করে ডাক্তারের কাছে আসলে আসা হয় না। এই তা জিজ্ঞেস করলাম তো আজ আসলে কেন? বলছে এই 2-3 দিন অনেক হচ্ছে, অনেক মানে পরিমাণটা বেশি বেড়ে গেছে, চাপটা নিতে খুব কষ্ট হচ্ছে, এই জন্য আসলাম। তো জিজ্ঞেস করলাম তো যখনই তোমার এই সমস্যাটা হয় তখনই কি তোমার ডাক্তারের কথা মনে পড়ে? তার বললো, একটু হেসে দিয়ে বললো আসলেই তাই। তো দেখুন, দিস ইজ দ্য কেস। এই কেসটিকে কিভাবে আমরা ডিকোড করতে পারি বা কোথায় আমরা কোন মেডিসিন আমরা পৌঁছাতে পারি আসুন দেখে নিই। আসলে তার যখন রোগ, তাকে যখনই রোগে তাকে খুব জ্বালাতন করে বা তাকে খুব পীড়া দেয়, তখনই কিন্তু তার মনে হয় ডাক্তারের কাছে যাব। কিন্তু যখন একটুখানি অপেক্ষা করার পর ভালো হয়ে যায় তখন আর ভুলে যায়। ব্যাস, এই যে একটা। আর হচ্ছে কবে থেকে হচ্ছে সে ঠিক মতো বলতে পারলো না, গেল একটা। আর কি বলছে যে আসবো আসবো করে আসা হয় না। এই তাহলে আমরা এখানে যদি আমরা রুব্রিক্স ধরি, তাহলে প্রথমে আমরা ধরবো ফ্রিবুলাস। নাম্বার 1 কি বললাম? মাইন্ড ফ্রিবুলাস। 2 হচ্ছে লাইট ডিজায়ার। 3 হচ্ছে সেন্সিটিভ অল্টারনেটিং উইথ ইনডিফারেন্স। সেন্সিটিভ, হোয়াট ইজ সেন্সিটিভ? ইজিলি এক্সাইটেড অথবা ইজিলি রিয়াক্টেড। তাহলে এখানে যখনই তার রোগে তাকে যন্ত্রণা দেয়, যখনই তার রোগটা আসে তখনই সে সহজেই ওই সময় ভাবে যে এখন আমি ডাক্তারের কাছে যাব, কিন্তু যখন চলে যায় তখন আবার ভুলে যায়। এটাকে বলে সেন্সিটিভ অল্টারনেটিং উইথ ইনডিফারেন্স। তো এই তিনটি রুব্রিক একসাথে নিলে আমাদের মেডিসিন কি আসে? আমাদের মেডিসিন আসে হচ্ছে বেলিডোনা। তো এই পেশেন্টকে আমরা দিয়েছিলাম বেলিডোনা 3টে ডোজ, 30 ml ডিস্টিল ওয়াটারে আধা ঘন্টা পর পর। আচ্ছা, ঠিক 1 সপ্তাহ পরে বললো যে আমার সমস্যা একদম গেছে, 80%, 70% না, টোটালি চলে গেছে। বললাম ঠিক আছে, ওষুধগুলো আবার বলেছিল যে ডাক্তার সাহেব আমার কিন্তু ওষুধ খেতে আমার মাঝে মাঝে ভুলে যায়। আমি বললাম ঠিক আছে, ভুলে গেলেও এইভাবে ওষুধটা খাবে, ঠিক আছে। ওকে একটা আলাদা ফর্মুলা দিয়েছিলাম, সেই অনুযায়ী খেলে হবে। দিস ইজ দ্য কেস। কেসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এ পর্যন্তই থাক, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।